আপন হাবিবের মাধ্যমে জগৎবাসীকে অ্যালার্ট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। উচ্চস্বরে বলেন ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আমার বাবাজিরা, একটু মনোযোগ, লম্বা চড়া কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল হাবিব আপনি জগৎবাসীকে জানাইয়া দেন, জগৎবাসীকে বলে দেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মালিক কে? আল্লাহ। আমরা কি এটা মনে করি? কখনো না। ফুবের সহ কার কতটুক জমিন আছে আমরা এই চিন্তা করি, ফসফের সহ কার কতটুক জমি আছে এই চিন্তা করি, উত্তরের চোখে কার কয় কানি জমি আছে আমরা কই আমারও তো কানি জমি আছে, একবার কয় আমার 5 কানি জমি আছে, আরেকজন কয় আমার 10 কানি আছে, আমি 10 কানি জায়গার মালিক। আসলে বলেন তো মালিক কি আমরা নাকি আল্লাহ? আমরা নাকি আল্লাহ? এই জন্য প্রথম যেই ছন্দটা বলেছিলাম, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমরা রই, আমরা তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? আল্লাহ কই হাবিব আপনি জগৎবাসীকে বলে দেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হাবিব গো আপনি বলে দেন, সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ চাইলে রাজ্য দিতে পারি, আমি আল্লাহ চাইলে রাজ্য কেড়ে নিতে পারি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কয় হাবিব আপনি এটাও বলে দেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দিতে পারি, যার কাছ থেকে ইচ্ছা সম্মান কেড়ে নিতে পারি। আল্লাহ কয় হাবিব আপনি বলে দেন, আমি যাকে ইচ্ছা পুরস্কার দিতে পারি, যার কাছ থেকে ইচ্ছা আমি পুরস্কার কেড়ে নিতে পারি। এই ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন কার? কথাগুলা কি খারাপ লাগতেছে? কষ্ট পাইতেছেন? বন্ধুরা আমার, দুনিয়াটা বেশি দিনের নয়। একমাত্র ওই জিনিসটা বুঝাবার জন্য কিসের তো আড়াই, কিসের তো বড়াই। বন্ধুরা আমার, অল্প দিনের জিন্দেগি পাই, আমরা মনে করি দুনিয়াটা মনে আমার চিরস্থায়ী, কিন্তু না না না, এই দুনিয়াটা চিরস্থায়ী নাই রে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিতে পারে, হায়াত কেড়ে নিতে পারে। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন, ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত। আল্লাহ কই বন্ধু আপনি বলে দেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা মৃত্যু দিতে পারি, যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ মৃত্যু কেড়ে নিতে পারি। আমি আল্লাহ আবার জিন্দা করতে পারি, আমি আল্লাহ মারতে পারি। এই ক্ষমতা একমাত্র আমার আল্লাহর। এই জন্য আমার বাবাজিরা, বন্ধুরা, সব সময় কবরের কথা চিন্তা করতে হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামী ব্যক্তিদের মাথার ঘাম পায়ে পড়বে। মানুষ নিজের ঘাম এমন ভাবে দেখতে পাবে, মাটি থেকে 70 গজ উপর দিকে মাটির ঘাম বয়ে যাবে। আল্লাহু আকবার। মাটি থেকে 70 গজ উপর দিয়ে মানুষের শরীরের ঘামগুলা প্রবাহিত হবে। ওই সমস্ত ব্যক্তি তারা যারা জাহান্নামী, যারা পাপ কাজের মধ্যে লিপ্ত ছিল, অসৎ কাজের মধ্যে লিপ্ত ছিল, তাদের শরীরের ঘাম এমন ভাবে প্রবাহিত হবে 70 গজ মাটির উপর পর্যন্ত সেই ঘাম বয়ে যাবে। আল্লাহু আকবার করুন। এখন চিন্তা করেন, জমিন থেকে 70 গজ সোজা উপর দিকে চিন্তা করেন কতটুক পানির পরিমাণ হইতে পারে। মাটি থেকে 70 গজ উপর দিয়া মানুষের শরীরের ঘাম জমিন দিয়ে প্রবাহমান হবে। জাহান্নামী যারা হবে, অত্যাচারী যারা হবে, পাপের মধ্যে নিমজ্জিত যারা হবে, ওই সমস্ত ব্যক্তিরা তারা ঘামের মধ্যে ডুবে থাকবে, নিজ নিজ ঘামের মধ্যে ডুবে থাকবে। তখন কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে? নবীর স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী, দয়ার নবীকে প্রশ্ন করেছিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কেউ কি কারো কথা স্মরণ রাখতে পারবে? আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আয়েশা রে, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানে মানুষ নিজেকে নিয়ে এমন ব্যস্ত থাকবে, কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো, আপনজনের কথাও কি মনে থাকবে না? রাসূল বললেন, কারো কথা মনে থাকবে না। তিনটা জায়গার মধ্যে পৃথিবীর কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না। কয়টা জায়গা? তিনটা জায়গার মধ্যে কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই তিনটা জায়গা কোন কোন জায়গা? সর্বপ্রথম আমার নবী বলছেন, আয়েশা, সর্বপ্রথম জায়গাটা হলো ওই জায়গা, মানুষ যখন ফুলসিরাতের পুল পার হতে যাইব। কিসের পুল? সাইড করবেন না, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, কথা বললেন না কেউ, মুহাম্মাদ আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফি মাওলানা মাহদিনা বিয়ানা মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, এই তিনটা জায়গা কোন কোন জায়গা? কোন তিনটা জায়গার মধ্যে কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না? প্রথম জায়গার কথা বলতে গিয়ে রাসূল বললেন, মানুষ যখন ফুলসিরাতের পুল পার হতে যাইব, এই ফুলসিরাতের পুলটা এমন একটা পুল, এই পুল পার হতে গেলে কেউ কারো কথা মনে রাখতে পারবে না। আল্লাহু আকবার। সবাই একটু জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম কি, আল্লাহর হাবিব বলতেছেন, আয়েশা রে, ওই জায়গাটা পার হওয়ার সময় কেউ কারো কথা স্মরণ রাখবে না। মানুষ যখন ফুলসিরাতের পুল পার হতে যায়, ওই মুহূর্তে কেউ কারো কথা স্মরণ রাখতে পারে না। দুই নম্বর জায়গার কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল বললেন, আয়েশা, দুই নম্বর জায়গাটা হলো সেই জায়গা যখন মানুষের আমল নামা হাতের মধ্যে দেয়া হবে। আল্লাহু আকবার করুন। আমল নামা যখন হাতে দেওয়া হবে, মানুষ তখন তার নেকের পাল্লা ভারী হবে নাকি গুনার পাল্লা ভারী হবে, ওই চিন্তা মগ্ন হইয়া নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। স্ত্রী পুত্র সন্তানাদি তখন কেউ কারো কথা স্মরণ করবে না। সবাই তখন নফসি 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 বলে কান্না করবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, তারপরে তিন নম্বর জায়গাটা হলো যখন মিজানের পাল্লার মধ্যে নেকি বদি ওজন করা হয়। আল্লাহু আকবার। মানুষের আমল নামা যখন পাল্লায় উঠানো হয়, মিজানের পাল্লায় যখন উঠানো হয়, ওই ব্যক্তির নেকের পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে, চিন্তামগ্ন হইয়া নিজেকে নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে যাবে, তখন স্ত্রী পুত্র সন্তান কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না। মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তাহলে ভাইয়ের আমার, বলেন, কবরের কথা চিন্তা করা দরকার আছে না নাই? মৃত্যুর কথা স্মরণ রাখা দরকার আছে না নাই? এ নবীর প্রেমিকেরা, ইতিপূর্বে যারা গিয়েছেন, নেক কাজ যারা করেছে, তারা জান্নাতের মধ্যে বসবাস করবে। বদামল যারা করেছে, তারা সিজ্জিন নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে তাদের বসবাস হবে। ইন্তেকালের পরে রুহটা যখন বের হয়ে যায়, মানব দেহটা মাটির মধ্যে দাবিত হইয়া যায়, মাটির সাথে মিশে যায়। কিন্তু রুহটা যখন বের হইয়া যায়, রুহের দুইটা স্থান হয় আমার বাজানরা, রুহের দুইটা স্থান হয়, একটা হয় ইল্লিনে, একটা হয় সিজ্জিনে। ইল্লিন নামক স্থানটা হচ্ছে
সাত আসমানের উপরে এখানে নেককার আত্মা রুহুকে আমার আল্লাহ স্থান করে দেয়। আর সিজ্জিন হলো তাহাতা সারা, পাতালের শেষ সীমার মধ্যে, এটা হচ্ছে জাহান্নামের নিত্যল দেশে। বন্ধুরা আমার, সিজ্জিন হচ্ছে পাতালের শেষ সীমায়, এটা এখানে বদ আত্মার রুহুগুলাকে রাখা হয়, আর নেক আত্মার রুহুগুলাকে রাখা হয় ইল্লিন নামক জায়গার মধ্যে। তাইলে রায়তলাবাসী নবীর প্রেমিকেরা, আপনারা বলেন আমরা ইল্লিন নামক স্থানে থাকতে চাই নাকি সিজ্জিনে থাকতে চাই? ইল্লিন যদি কামনা করেন তাহলে আমাকে আপনাকে নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, মানুষের সাথে ভালো মন্দ আচার ব্যবহার করতে হবে, মানুষের সঙ্গে ছলচাতুরি করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, এক ভাই আরেক ভাইকে রক্তাক্ত করা যাবে না। এগুলা কি আমরা পরিহার করতে পারবো না? কথা বলেন, পারবো না? কিন্তু কিভাবে পারবো? ওয়াজ তো আমরা প্যান্ডেলের ভিতরে রেখে যাই, মাহফিল থেকে যদি বের করে নিতে পারতাম তাহলে প্রতিটা ওয়াজ আমাদের কাজে আসতো। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু যতক্ষণ শুনি ততক্ষণই ভালো লাগে, প্যান্ডেল পর্যন্ত ওয়াজটাকে আমরা রেখে যাই, কিন্তু বাড়িতে নেওয়ার মতো সময় আমাদের হয় না। রাতে শুনলাম মাহফিল, সকালবেলা জিজ্ঞেস করলে চৌধুরী সাহেব কি আলোচনা করলো, আরে কবরের কথা কই জানে, কি তা জানে কইছিল, আর তো মন নাই ওই উদ্দুরই। ঠিক না ঠিক? মাহফিল শুধু শুনলে হবে না, ওয়াজ শুধু শুনলে হবে না, মাহফিল শোনার পরে আমল করতে হবে। আর নেক আমল যদি করতে হয়, ইশকে মোস্তফার প্রেমে পাগল হয়ে যেতে হবে, আমার দয়াল নবীর প্রেমে বিভোর হয়ে যেতে হবে। কারণ বন্ধুরা আমার, নেক আমল কিভাবে করতে হয়, কিভাবে আল্লাহকে খুশি করতে হয়, কিভাবে আল্লাহকে পাইতে হয়, ওই শিক্ষা দেওয়ার জন্য রাব্বুল আলামিন এই বিশ্বভুবনের মধ্যে পাঠিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওই নবী আসাতে আমরা খুশি না বেজার? এই জন্য আমি গুনাহগারে লিখেছিলাম, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত। ঠিক কিনা বলেন? আরে পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে, পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে, রহমাতাল লিল আলামিন নূর নবীজির এজাজত, রহমাতাল লিল আলামিন নূর নবীজির এজাজত, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত। ঠিক না বেঠি? তাইলে বাজান ওই নবী আসাতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? কারা কারা খুশি নবী আসাতে? দুইটা হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে রবিউল আউয়ালের মাসে 12 তারিখ সোমবারেতে, ঠিক কিনা? রবিউল আউয়ালের মাসে 12 তারিখ সোমবারেতে তশরিফ এনে নূরের নবী ধন্য করেন এ জগৎ, তশরিফ এনে মায়ার নবী ধন্য করেন এ জগৎ, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত। চিল্লায়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, মায়ার নবী আসার সঙ্গে সঙ্গে মিথ্যা দূরীভূত হয়ে গেল, সত্য প্রতিষ্ঠা হয়ে গেল। কারণ দয়াল নবী আসার পূর্বে অন্ধকার জগৎ ছিল, জাহিলি যুগ ছিল। তখন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত মাটির নিচে পুঁতে রাখা হতো। নাউজুবিল্লাহ কোন। এবং কোন স্বামী যদি মারা যেত তখন ওই স্ত্রীকেও জিন্দা মাটির নিচে পুঁতে রাখা হতো। নাউজুবিল্লাহ কোন। এই জিন্দা কবরগুলা এখনো মক্কা শরীফ আছে। আমি যখন এবছর হজে গেলাম, বা যে হাজী সাহেবগণ গেছেন আপনারা দেখবেন, যখন এই শরিকা মক্কা হোটেলটা মেসফালা রোডের বরাবর দিয়ে যখন আপনি যাবেন, তখন দেখবেন একটা উঁচা ব্রিজ আছে,
বাম পাশের কোণা দিয়ে কাবা শরীফে দাঁড়িয়ে বাম পাশে কর্নার দিয়ে দেখবেন ব্রিজের নিচে তাকালেই দেখা যায় সেই জিন্দা কবরগুলা। এই জিন্দা কবরগুলা আজও পর্যন্ত রয়েছে স্মৃতিচারণ হয়ে। কারণ এই জাহিরি যুগে আল্লাহ রসুল শুভাগমন করার আগে